আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 53 পৃষ্ঠার এখানে দুইটা অঙ্ক আছে, এগুলো সমাধান করে দেওয়া আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই অঙ্কটা আমি তোমাদেরকে খাতায় লিখে বোঝাবো ইনশাআল্লাহ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে কি রিমার কাছে লাল ও নীল রঙের দুইটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য 2/3 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 3/4 মিটার, কোনটি বড়? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি ভগ্নাংশ না থাকে, মানে না থেকে যদি বলতো এখানে পূর্ণ সংখ্যা থাকতো, তাহলে আমরা বড় ছোট নির্ণয় করতে পারতাম। যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে এবং কোন ভগ্নাংশটা বড়, এখানে দুইটা ভগ্নাংশ আছে, এটা হচ্ছে লাল ফিতার দৈর্ঘ্য এবং একটা হচ্ছে নীল ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে কোনটা বড় আমরা কীভাবে নির্ণয় করব? তো বড় নির্ণয় করার জন্য আমাদের এখানে যে হর আছে, হর কত 3, আর এখানে এটার হর কত বলো তো 4। তো এই হরের আমরা হরগুলো সমাধান করতে হবে। মানে হর যদি সমান না হয় তো আমরা বড় এবং ছোটো নির্ণয় করতে পারবো না। তো প্রথমে আমাদের এই হরগুলো সমান করতে হবে। যদি আমরা হরগুলো সমান করি তাহলে কোনটা বড় কোনটা ছোটো আমরা নির্ণয় করতে পারবো। তো আমাদের কি করতে হবে? এই হরের লসাগু করতে হবে, লসাগু করে আমরা হরগুলো সমান করতে হবে। তো প্রথমে আমি তোমাদেরকে লিখে বোঝাই, লিখে আমরা কীভাবে বুঝতে পারি। তো আমরা প্রথমে লিখব সমাধান। লাল ফিতার দৈর্ঘ্য 2/3 মিটার দেওয়া আছে, তো আমরা লিখব লাল ফিতার দৈর্ঘ্য 2/3 মিটার এবং নীল ফিতার দৈর্ঘ্য, দেখো নীল ফিতার দৈর্ঘ্য 3/4 মিটার, নীল ফিতার দৈর্ঘ্য 3/4 মিটার। এবার আমরা কি করব? এই হরগুলো লসাগু করব। বলছিলাম যে হরগুলো লসাগু করতে হবে আমাদের। তো লিখব ভগ্নাংশ দুইটির, এখানে দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের হর, এই হর কী বলতো 3 এবং 4। তো লিখেছি 3 ও 4 এর লসাগু। এখন দেখো 3 আর 4 যদি লসাগু করি আমরা, 3 এবং 4, 3 আর 4 লসাগু হয় না। তো আমরা কী করবো? 3 আর 4 গুণ করে দিব। 3 4 কত 12, এই 12, ঠিক আছে। এখন আমরা কি পেলাম? ভগ্নাংশ দুইটির হর 3 ও 4 এর লসাগু কত 12। এখন দেখো এখানে কি বলছে? লাল ফিতার দৈর্ঘ্য 2/3 মিটার, তো আমরা লিখবো লাল ফিতার দৈর্ঘ্য। এখন লাল ফিতার দৈর্ঘ্য আমরা বের করব। তো এখন দেখো এই 12 মানে হরকে, এই যে আমরা যে লসাগু পেয়েছি, এই লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ করব। এখন লাল ফিতার দৈর্ঘ্য লসাগু কত পেয়েছি 12, এই 12 লিখব, ভাগ কত, এই যে লাল ফিতার দৈর্ঘ্যর হর কত 3, এই ভাগ করব 3 দ্বারা, ঠিক আছে। লাল ফিতার দৈর্ঘ্যর হর কত 3, তো লসাগু যা পেয়েছি আমরা তাকে আমরা এই লাল ফিতার দৈর্ঘ্যের হর দ্বারা ভাগ করব। তো 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 4 12, 4 হয়। তো এখন আমরা কি করব? এই লাল ফিতার দৈর্ঘ্য ভগ্নাংশ কত 2/3, এই 2/3 লিখব। এই 2-এর সাথে আমরা এখানে আমরা ভাগফল কত পেয়েছি? 4 পেয়েছি। 2-এর সাথে আমরা 4 গুণ করব, 3-এর সাথে আমরা 4 গুণ করব। এখন দেখা যায় 2 গুণ 4, এখানে 3 গুণ 4, 2-এর সাথে 4 গুণ করে 4 গুণ 8, 3 4 12 লেখা হলো। দেখো নীল ফিতার দৈর্ঘ্য, নীল ফিতার দৈর্ঘ্যর আমরা দেখো এখানে আমরা লসাগু কত পেয়েছি 12, এই 12 লিখব। নীল ফিতার দৈর্ঘ্যর হর কত 4, তো আমরা এই লসাগুকে এই আমরা হর দ্বারা ভাগ করব, নীল ফিতার দৈর্ঘ্যের হর দ্বারা ভাগ করব। তো 12কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। তো আমরা দেখো নীল ফিতার দৈর্ঘ্যের ভগ্নাংশ কত 3/4, এই 3/4 লিখব। এখন 3/4-এর সাথে আমরা এখানে ভাগফল কত পেয়েছি? 3 পেয়েছি। তো উপরে 3 দ্বারা গুণ করব, নিচে 3 দ্বারা গুণ করব। দেখো 3 গুণ 3, 4 গুণ 3, বুঝছো? মানে উপরে 3 গুণ করবো, নিচে 3 গুণ করবো। 3 3 আর 9, আর 3 4 কত 12। এখন দেখো এখানে লাল ফিতার দৈর্ঘ্যর আমরা হর পেয়েছি 12, নীল ফিতার দৈর্ঘ্য হর পেয়েছি 12, তো হর সমান হয়েছে না? যদি হর সমান হয় তাহলে আমরা লব দিকে খেয়াল রাখবো, লব কোনটা বড়। যেমন এই হর 12, এখানে হর 12, সেম। এখানে দেখো লব 8, এখানে হচ্ছে 9, কে বড় বলো তো? 9 বড় না 8 বড় বলো তো? অবশ্যই 9 বড়। তো 9/12 এর ভগ্নাংশ কত বলো তো? 9/12 এর ভগ্নাংশ হলো 3/4। তো 3/4 ভগ্নাংশটি কি বড়? মানে 3/4 ভগ্নাংশটি বড়, মানে নীল ফিতার দৈর্ঘ্যটি বড় সবচেয়ে। তো যেহেতু 9 বড় 8 ছোটো, তো লিখব 9, এই মাছের কাটা আমরা এটা আমি মানে বোঝার জন্য মাছের কাটা বললাম। তো এই যেদিকে যে মানটা বড় হবে সেদিকে আমরা 2টা মুখ দিব, ঠিক আছে। তো এখানে দেখো, আর যেদিকে যে মানটা ছোটো হবে সেদিকে একটা মুখ হবে। তো 9 বড় 8 ছোটো, সেজন্য 9 দিকে 2টা মুখ দেওয়া হলো, আর 8 ছোটো যেহেতু সেজন্য তার দিকে একটা মুখ দেওয়া হলো। সুতরাং এই 9 মানে কি? 9 মানে হলো 9/12, 9/12 এই বড়। তারপরে কি 8 মানে কি? এই 8/12 হবে। তো অর্থাৎ এই 9/12 এর মূল ভগ্নাংশ কোনটা? 3/4, এই 3/4 লেখা হলো। আর যেহেতু বড় চিহ্ন, এখানে বড় চিহ্ন দিব। আর এখানে দেখো 8/12 মানে কি? এর মূল ভগ্নাংশ কী বলো তো? 2/3, এই 2/3 দেওয়া হলো। তাহলে নীল ফিতা বড়। কেন নীল ফিতা বড়? এই 9/12, হ্যাঁ 9/12 এই ভগ্নাংশটি তো বড়। তো এই ভগ্নাংশের নাম কি? নীল ফিতা না? তো নীল ফিতাটি বড়।
এবার আসলে আমরা বইয়ের মাধ্যমে প্রকাশ করি, বইয়ের মাধ্যমে দেখি বইতে কীভাবে করছে। এখানে হরগুলো সমান নয়। হ্যাঁ দেখো 3 এবং 4 এই হরগুলো কিন্তু সমান নয়। তো সমান হর বা সমহর হলে সহজে আমরা তুলনা করতে পারবো। চলো আমরা সমতুল ভগ্নাংশ ধারণা ব্যবহার করি, ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ তাহলে এই ভগ্নাংশগুলোকে একই হর বা সমহর বা সাধারণ হর বিশিষ্ট করতে হবে। এখন এগুলো সাধারণ হর বিশিষ্ট করতে হবে। এখন দেখো এখানে আমাদের প্রথম 2/কি আছে, 3 আছে। তো 2/3কে আমরা প্রথমে 1 দ্বারা গুণ করব। তো 1 দ্বারা তো গুণ করেই আমরা 2/3 পেয়েছি। তো দ্বিতীয় যে ভগ্নাংশ আমরা পাবো, এই যে এখানে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ আমরা কীভাবে পাবো, এখানে আমরা মনে মনে 2 ধরবো, 2-এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়। আবার এখানে মনে মনে 2 ধরবো, 2-এর সাথে 2-এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 হয়। তো 2 নম্বর ঘর, এটা তো কত নম্বর বলো তো, ভগ্নাংশ 3 নম্বর ভগ্নাংশ। তো 3 নম্বর ভগ্নাংশ 3 দ্বারা গুণ করবো, 3-এর সাথে 2 গুণ করবো, 3 দুগুণে 6, আর 3-এর সাথে 3 গুণ করবো, 3-3 কত 9। এটা কত নম্বর ভগ্নাংশ, 4 দ্বারা এটা 4 নম্বর ভগ্নাংশ। তো 4 দ্বারা গুণ করবো আমরা 2কে, 4কে 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8, 4কে 3 দ্বারা গুণ করলে 3 4 কত 12, ঠিক আছে। এখন আমরা কতটুকু যাব, সেটা হলো আমরা এই 3 আর 4 লসাগু করলে কত পেয়েছি, 12 পেয়েছি না, আমরা 12 পর্যন্ত যাব, ঠিক আছে। মানে হর যদি আমরা 12 পেয়ে যাই তাহলে আর যাব না, আমরা যাইলে একটা যেতে পারি, একটা বেশি যেতে পারি, সমস্যা নাই, কিন্তু না যাওয়াই ভালো। এবার আসো আমরা এই 3-এর সাথে এখানে যে 3/4, এই 3/4-এর সাথে যদি আমরা 1 দ্বারা গুণ করি 3/4ই হবে। এখন এটা দ্বিতীয় ভগ্নাংশ 6 কীভাবে পেলাম, এই যে দ্বিতীয় ভগ্নাংশ 2 দ্বারা গুণ করতে হবে, 2-এর সাথে 3 গুণ করে, 3 দুগুণে কত 6, ঠিক আছে। এবার 2-এর সাথে আমরা 4 গুণ করবো, 4 দুগুণে কত 8, 2 নম্বর ভগ্নাংশ শেষ। এটা 3 নম্বর ভগ্নাংশ। 3-এর সাথে আমরা এখানে মনে মনে 3 ধরবো, 3-এর সাথে 3 গুণ করে 3 9, 3-এর সাথে 4 গুণ করে 3 4 কত 12। তো 9/12, এই যে 12 পেয়েছি, আর আমাদের আর করা লাগবে না। এখন দেখো এখানে 12, এখানে 12, তো 9 আর এখানে 8, কে বড় বলো তো, 9 বড়। তো 9/12, 9/12 মানে কি 3/4। তো দেখো এখানে লিখছে যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশর লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে, বুঝছো। মানে যখন হরগুলো একই হয়, যে হর একই হয়েছে, এখানেও 8 12, এখানেও 12, তখন যে ভগ্নাংশের লব বড়, মানে তখন যে ভগ্নাংশের লব বড়, লবকে বলো তো 9 আর এখানে 8। তো যে ভগ্নাংশের লব বড়, ওই ভগ্নাংশটি কী হবে, বড় হবে। আর দেখো 9 বড় 8 ছোট, তো এই ভগ্নাংশটি বড়। তো এখানে 9 বড় 8 ছোট, সুতরাং 9/12 বড়, তারপরে 8/12 হবে। অর্থাৎ এই 9/12 মানে কি 3/4, 9/12 মানে হলো 3/4, 3/4 বড়, 2/3 কি ছোটো, 2/3 মানে হলো 8/12 মানে হলো 2/3, এই যে 8/12 মানে কি 2/3, তাহলে নীল ফিতাটি বড়। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আসো আমরা এই 1 নম্বর সমাধান করব। এখানে দেখো কি বলছে, 3/5 এবং 2/3 ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি আমরা। তো এখন দেখো এখানে 3/5 2/3, এখানে হর কি সেম না, হর একই না। যদি হর একই তো তাহলে আমরা সহজভাবে নির্ণয় করতে পারতাম। যেহেতু এখানে হর একই না, তা আমরা এই 5 আর 3 লসাগু করব। এখন দেখো 5 এবং 3 যদি লসাগু করি, 5 আর 3 লসাগু হয় না, তো আমরা কী করবো, 5-এর সাথে 3 গুণ করে দেবো, 3 5 কত 15 পেয়েছি আমরা। তো আমরা এখানে ওই সহজ পদ্ধতি এটার মাধ্যমে করতে পারি আমরা। প্রথমে আমরা 3/5 লিখবো, সমান দিব, এটা তো প্রথম ভগ্নাংশ, সেজন্য 1 দ্বারা গুণ করা হয়েছে। এটা দ্বিতীয় ভগ্নাংশ 2 দ্বারা গুণ করব। তো 2-এর সাথে আমরা 3 গুণ করবো, 3 গুণ কত 6, আর 2-এর সাথে এখানে 2 না, ভগ্নাংশ 2 না, দ্বিতীয় নম্বর ভগ্নাংশ না, 2-এর সাথে আমরা 5 গুণ করবো, 5 গুণ কত 10। তা আমরা কত পর্যন্ত যাবো, যতক্ষণ পর্যন্ত আমরা 15 না পাবো। এবার এটা 3 নম্বর ভগ্নাংশ, 3-এর সাথে 3 গুণ করবো, 3 3 9, দেখছো। 3-এর সাথে এখানে মনে 3 ধরবো, 3-এর সাথে 5 গুণ করবো, 3 5 কত 15, এটা আমরা 15 পেয়ে গেছি। তাহলে আমাদের আর যাওয়া লাগবে না, তো আমরা আরেকটা যাই, কোনো সমস্যা নেই, আরেকটা বাড়ায় লিখলেও সমস্যা নেই। এটা 4 নম্বর ভগ্নাংশ, 4-এর সাথে 3 গুণ করবো, 3 4 কত 12, 4-এর সাথে 5 গুণ করবো, 4 5 কত 20, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ 2/3, এই 2/3-এর সাথে আমরা 1 দ্বারা গুণ করলে তো এটাই আসবে। এবার 2 দ্বারা গুণ করবো, 2-এর সাথে 2 গুণ করে 4, 2-এর সাথে 3 গুণ 3 দুগুণে 6, 3-এর সাথে 2 গুণ করে 3 দুগুণে 6, আর 3-এর সাথে 3 গুণ করে 3 3 9। আমরা এখনও 15 পাইনি, তো 15 পর্যন্ত যেতে হবে। 4-এর সাথে 2 গুণ করে 4 2 8, 4-এর সাথে 3 গুণ করে 3 4 12, এখন আমরা 15 পাইনি। এবার 5-এর সাথে 2 গুণ করে 5 10, 5-এর সাথে 3 গুণ করে 3 5 কত 15, এই যে 15 পেয়েছি, দেখছো, আর আমাদের যাওয়া লাগবে না। তো এখানে দেখো হরগুলো লেখা হয়েছে 5 10 15 20, 5 10 15 20, এখানে হরগুলো লেখা হয়েছে 3 6 9 12 15, এটা লেখা হলো। এখন দেখো এখানে কোনটা বড় বলো তো, এখানে দেখো হর সেম একই, এখানেও 15 এখানেও 15,
তো আমরা লব যেটা বড় দেখবো সেটাই আমাদের বড় ভগ্নাংশ, ঠিক আছে। এখন দেখো এখানে লব 10, এখানে লব হলো কত 9, 10 বড়। তো এই 10/15 মানে হলো 2/3, এটা বড়। আর এই 9/15 তথা 3/5 এটা ছোট। তো এখানে আমরা কীভাবে লিখতে পারি, এখানে 9 থেকে 10 বড়, ঠিক আছে। সুতরাং এই 9 মানে কি, 9 মানে হলো 9/15, 9/15 বৃহত্তম চিহ্ন, তারপরে কি 10 মানে হলো 10/15, 10/15 হবে, অর্থাৎ 3/5 থেকে 2/3 কি বড়, এটা বলছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 53 পৃষ্ঠার অঙ্কগুলো খুব সহজভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।